2026 ফুটবল বিশ্বকাপ ফাইনালের রেশ কাটতে না কাটতেই বড় ধরনের শৃঙ্খলাজনিত সংকটে পড়েছে আর্জেন্টিনা। স্পেনের বিপক্ষে ফাইনালের পর মাঠে ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনায় আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তদন্তের আওতায় রয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিসান্দ্রো পারেদেস, ডিফেন্ডার নাহুয়েল মোলিনা এবং সহকারী কোচ রবার্তো আয়ালা। পাশাপাশি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ এর বিরুদ্ধেও একাধিক অভিযোগে শৃঙ্খলা ভঙ্গের মামলা চালু হয়েছে। মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ফাইনালে অতিরিক্ত সময়ে 1-0 ব্যবধানের জয় পায় স্পেন। ম্যাচ শেষের বাঁশি বাজতেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ অনুযায়ী নাহুয়েল মোলিনা স্পেনের রদ্রিকে আঘাত করেন। লিসান্দ্রো পারেদেস স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়ার গলায় হাত দেন এবং ধাক্কা দিয়ে ফেলে দেন। অন্যদিকে সহকারী কোচ রবার্তো আয়ালা স্পেনের দানি ওলমোর গলায় হাত দেন। পরে আয়ালা ক্ষমা চাইলেও ওলমো সেই ক্ষমা গ্রহণ করেননি এবং দাবি করেন আয়ালা ঘটনাটি নিয়ে সত্য বলেননি। ফিফা ডিসিপ্লিনারি কোড অনুযায়ী এই ঘটনাগুলোর আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে। এরপর ফিফার ডিসিপ্লিনারি কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী অভিযোগ প্রমাণিত হলে পারেদেসের বিরুদ্ধে সর্বোচ্চ 9 ম্যাচের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসতে পারে। একই সঙ্গে মলিনা ও আয়ালা দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞায় পড়তে পারেন। এ ঘটনায় শুধু এই তিনজনই নন, আর্জেন্টিনার থিয়াগো আলমাদা ও স্পেনের মিডফিল্ডার গাভির বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ আনা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে অভিযোগ তুলনামূলক কম গুরুতর। অন্যদিকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও বড় ধরনের তদন্তের মুখে পড়েছে। ফিফা জানিয়েছে পুরো বিশ্বকাপ জুড়ে বিভিন্ন ম্যাচে নিরাপত্তা প্রোটোকল লঙ্ঘন, দেরিতে ম্যাচ শুরু, বৈষম্যমূলক স্লোগান ও অঙ্গভঙ্গি, দর্শকদের বস্তু নিক্ষেপ এবং রাজনৈতিক বার্তা প্রদর্শনের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। সবচেয়ে আলোচিত অভিযোগটি আসে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের পর। ম্যাচ জয়ের পর আর্জেন্টিনার খেলোয়াড়রা কয়েকটি শব্দ সংবলিত একটি ব্যানার প্রদর্শন করেন। মূলত সেখানে লেখা ছিল ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার। ফিফার নিয়ম অনুযায়ী খেলাধুলার আসরে রাজনৈতিক বার্তা প্রদর্শন নিষিদ্ধ, তাই এই ঘটনাও তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এছাড়া বৈষম্যমূলক আচরণ ও বর্ণবাদ সংক্রান্ত অভিযোগও পর্যালোচনা করছে ফিফা। এখন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এবং অভিযুক্ত সবাইকে লিখিত জবাব দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তাদের বক্তব্য, ম্যাচ কমিশনারের প্রতিবেদন এবং ভিডিও প্রমাণ বিশ্লেষণের পরেই চূড়ান্ত রায় ঘোষণা করবে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। সব মিলিয়ে বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের হতাশা কাটিয়ে ওঠার আগেই নতুন সংকটে পড়েছে আর্জেন্টিনা। এখন দেখার বিষয় ফিফার রায়ে পারেদেস, মলিনা ও আয়ালার ভাগ্যে কি অপেক্ষা করছে এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন কতটা কঠোর শাস্তির মুখোমুখি হয়।